তারপরে সে বললো 20 তালা, কি 20 তালা থেকে 20 তলা বিল্ডিং থেকে লাফ দিচ্ছিলাম। কেন ভাই, আমার জন্য কেন মরতে হবে? কোনো দরকার নাই, বেঁচে আমি থাকো। তোমাকে ভালোবাসি। লাইলাকে ধোকা দিয়ে গেছে, কেন বলবো না মিডিয়ার সামনে? আমি কি ভয় পাই? আমি কি ভয় পাবো? আচ্ছা, এটা কেমন কথা বললেন আপনি? আচ্ছা, লাইলাকে ধোকা দিয়ে গেছে, শেষ হোক কথাটা। লাইলাকে ধোকা দিয়ে গেছে, আমি কেন ভয় পাবো? আপনি কি প্রিন্স মামুনের শূন্য স্থানটা পূরণ করতে চাচ্ছেন? লাইলা, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে জন্য আমি মরতে পারি, বিষ খাইতে পারি এবং 20 তলা বিল্ডিং এ তো লাভও দিতে পারি। এখন তোমার উপর ডিপেন্ড করবে যে আমাকে রাখবা কিনা। কাউকে নিয়ে এইভাবে কেউ গান গেয়েছে, ছবি লাগিয়ে বসে আছে, এটা কি অদ্ভুত একটা ব্যাপার। মানে বললাম না, পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখলাম আমি, আমার পাশে বসে আছে। তোমার নাম কি? আমার নাম ডিজে শাকিল। ওর নাম ডিজে শাকিল। কোথা থেকে আসছো? আমি আসি ঢাকা খিলক্ষেত থেকে। খিলক্ষেত থেকে? জি। আচ্ছা, কি করো, পেশা কি? চাকরিজীবী। চাকরিজীবী। আচ্ছা, এখানে আসার উদ্দেশ্য, মূল উদ্দেশ্য কি? তো আমিও জানতাম না যে আমার সামনে আমার ভালোবাসা বয়ে থাকবে। তো হঠাৎ করে মোহাম্মদ রহমান ভাই আমাকে হঠাৎ করে জানালো যে লালা আসছে তোমার, তো তুমি রেডি থাকো, আর তুমি মানে তুমি রেডি থাকো। তো লালা আসলে তোমার সাথে কথা বলা আমার দায়িত্ব থাকলো। পরে ভিডিওতে আপনাদের বলছি সবকিছু। তো আমি চাই যে আমার নামে কিছু কথা বলতে, যে আমি কতটুকু ভালোবাসি। আমি কিন্তু আসলে অনেক ভালোবাসি, আমি কিন্তু বাটপার না, এটা কিন্তু মামু ভাই জানে। কাকে ভালোবাসো? আমি লাইলাকে ভালোবাসি। লাইলাকে ভালোবাসো? ভালোবাসা কি অনেক প্রকারের, মানে অনেক ভালোবাসি, এত ভালোবাসি যে কল্পনাও করতে পারবে না। আচ্ছা, আপন করে নেওয়ার জন্য ভালোবাসো নাকি না আপন হিসাবে ভালোবাসো? না, আপন নেওয়ার জন্য। আপন করে নেওয়ার জন্য, একটু খুলে বলো। যে আপন করে নেওয়ার জন্য ভালোবাসি লাইলাকে। এটা কিন্তু আমি 20 তলা বিল্ডিং থেকে আমি 20 তলা বিল্ডিং থেকেও কিন্তু আমি লাভ দিতে পারি এবং বিষও খাইতে পারি কিন্তু লাইলার জন্য। আমি বিষও খাইতে পারি কিন্তু লাইলার জন্য। আমি কিন্তু পরবর্তী ভিডিওতে কিন্তু গান গেয়ে কিন্তু আমি কান্না করছি, এটা কিন্তু আপনারা দেখছেন সবাই। মানে এই যে তুমি যে ভালোবাসাটা কোথা থেকে আসলো? মনেতে আসে, এটা মনেতে আসে। এই যে আপনারা যে ভালোবাসা করেন, মনেতে আসে না? একজন যদি আপনাকে ধোকা দিয়ে যায়, আপনার কেমন লাগবে? আপনি বলেন আপনারটা কেমন লাগবে? এমনই আমার ওইরকম হৃদয়ের মধ্যে আমি আমার ভালোবাসার মধ্যে লুকিয়ে রাখছি। আচ্ছা ভাইয়া, একটু জানতে চাই, লাইলার প্রতি আপনার ভালোবাসা এটা আসলে কিভাবে শুরু হলো? শুরুর গল্পটা একটু জানতে চাই। আচ্ছা, শুরুটা হলো আমি তো আগে লালাকে অনেক ভালোবাসতাম। তো মোহাম্মদ রহমান ভাইয়ের বললাম যে ভাই, আপনি যাই করেন, আপনার দুইটা পাওয়াই ধরি আমি, যে আমাকে লাইলাকে নিয়ে আমাকে 2টা গান করে দেন। এর আগে একটা গান রিলিজ হয়েছে আমার, আরেকটা গান হচ্ছে ওই যে লাইলা 100% লাভ। এই 2টা গান আমি এই মুহূর্তে রিলিজ করছি। রিলিজ করার পরেই কিন্তু আমাকে, আমি জানি না যে আপনারা কখন আসবেন, কি আসবেন, আমি হঠাৎ করে কিন্তু আমি আসছি। আমি হঠাৎ করে কিন্তু আমি কিন্তু আসলে জানি না এই বিষয়ে। এটা বলে না যে আপনারা কিন্তু এখানে উপস্থিত আছেন, আমি ওই পয়সাটাও ফিন্ডা আসেনি। মানে হঠাৎ করে চালু করে আজকে আসছি। আমি চাই যে আমার নামে কিছু কথা বলার জন্য, আমি কতটুকু ভালোবাসি এবং আমার মামু ভাইকে আমি জানতে চাই যে মামু ভাইকে কতটুকু ভালোবাসেন আপনি প্রকাশ করেন। লালাকে কতটুকু ভালোবাসেন বুঝছি, কিন্তু আমার মামু ভাইকে আমি বলতে চাই যে মামু ভাই, আপনার সামনে আমি 20 তলাতে চাপ দিতে চাচ্ছিলাম, তো আপনি বাঁচেছেন, ওই কথাটা বলবেন। আর আরেকটা কথা বলবেন যে স্টুডিওর মধ্যে আমি কিন্তু বিষ খাইতে চাচ্ছিলাম, কিন্তু আপনি কিন্তু আমাকে খাওয়াইতে পারেন নাই, এই কথাটাও কিন্তু একটু বলবেন। কার জন্য বিষ খেতে চাইছিলা? লালার জন্য। লাইলার জন্য? কেন? ওনাকে ভালোবাসি, কেন মানে ভালোবাসি। কিন্তু লাইলা আপনার পাশে, আজকে তো মামু ভাইয়ের রেফারেন্স জানার দরকার। কারণ চাইলে লাইলা, আমি চাই না যে মামু ভাই কষ্ট পাক এবং লাইলাকে আমি ভুলে যাই, জীবনও চাবো না। আর জীবনও চাবো না যে আমি লাইলাকে হাত ছাড়া করি। আজকে তো লাইলা আপনার সামনে আছে,
তাহলে আপনার মনের কথাটা খুলে বলেন, প্রপোজ করে ওটা তো বললেন না কেন? বললামই, মানে আমার কথা যেভাবে বলছি এভাবে তো আমি বললাম লাইলাকে। এখন লাইলার উত্তর তো দিবে না। আপনি বলেন নাই, আপনি বলেন না, আমি আপনি বলছি যে আমাদেরকে আমি বলেছেন। লাইলাকে ভালোবাসি এবং লাইলার জন্য আমি বিশাল আমাদেরকে বলেছেন, লাইলাকে বলেননি আপনি। না বলছি তো। আপনি লাইলাকে বলেন, লাইলাকে বলেন। আচ্ছা, আপনাকে বলি, আচ্ছা যাই হোক আবারও বলি। না এটা কিন্তু বলছিলাম যে মোমো ভাইকে জিজ্ঞাসা যে আমি বিষ খাই কিনা। না, খাওয়া লাগবে না বিষ। লাইলাকে ভালোবাসেন, এটা লাইলাকে বলেন। সরাসরি প্রপোজ করো, যখন সামনে পেয়েছো। জি লাইলা, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে জন্য আমি মরতে পারি, বিষ খাইতে পারি এবং 20 তলা বিল্ডিং এ তো লাভও দিতে পারি। এখন তোমার উপর ডিপেন্ড করবে যে আমাকে রাখবা কিনা। না, এখন হেড উপর এখন হেড উপর ডিপেন্ড করবে যে আমাকে রাখবে কিনা। আমি আমার মনে আচ্ছা। যেভাবে আছি এইভাবে আমি আচ্ছা, ওনাকে আমরা লাইলা- আমি তো বলতে পারি না। আরে কুল, সবাই কুল। আরে কুল যাবো না সবাই। আপনি এর কথা বললেন, আমি কথা বলবো না, আপনি এর কথা বলবেন। আচ্ছা লাইলাপা, আমার কথা আমি বলছি লাইলাকে, এখন লাইলা আমার উপরে রেখেছে। আচ্ছা লাইলাপা যে ভিডিও সাক্ষী আপুকে তুমি যেভাবে প্রপোজ করে ছেলে একটা মেয়েকে যেভাবে প্রপোজ করে, কারণ তুমি এখানে কোনো ওই জায়গাটা নাই, এখানে কোনো ওই জায়গাটা নাই, যে ওই জায়গাটা নাই নাই, কারণ কিভাবে প্রপোজটা করবে। আচ্ছা লাইলাপা, আপনাকে ও ভালোবাসে। এখানে অনেক মানুষ লজ্জিত হয়ে তারপর বলেছে আপনাকে ও ভালোবাসে। আপনি কি ওর ভালোবাসা অ্যাকসেপ্ট করবেন? ভাই একটু দেখেন মানে আমি স্পিচলেস, আমি না মানে কোন লাইনে কথা বলবো আমি খুঁজে পাচ্ছি না যে এটার উত্তর কি হইতে পারে, কোন দিক দিয়ে চিন্তা করব, কিছু একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছি। প্রথমত আপনাদের সাথে এতজনের সাথে একসাথে দেখা, তারপরে আমি জাস্ট ওকে দেখলাম যে আমার ছবি এতগুলো গায়ে লাগা, এটা তো মানে অদ্ভুত একটা ব্যাপার, অদ্ভুত, পুরো অদ্ভুত একটা ব্যাপার। তারপরে দেখছি যে সে আমাকে নিয়ে একটা গান গেয়ে ফেলেছে, সেটাও একটা অদ্ভুত ব্যাপার, কেউ করে নাই আজ পর্যন্ত। আর তারপরে সে বললো 20 তালা, কি 20 তালা থেকে 20 তলা বিল্ডিং থেকে লাভ দিচ্ছিলাম কেন আমি। ভাই, আমার জন্য কেন মরতে হবে? কোনো দরকার নাই, বেঁচে আমি থাকো। তোমাকে ভালোবাসি। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। জানতে চাই যে ভালোবাসাটা আসলে কোন ভাই বোন রিলেটেড নাকি জীবন সঙ্গী হিসেবে? জীবন সঙ্গী, কারণ এখন তো পিস মামুন নাই, পিস মামুন তো প্রতারণার শিকার হয়ে লাইলাকে ছেড়ে চলে গেছে, তো ওই ক্ষেত্রে আমি ঢুকতে চাই। আচ্ছা এখানে, আরে ভাই একটু কুল থাকেন না। প্রতারণা তো লাইলাকে ধোকা দিয়ে গেছে, কেন বলবো না মিডিয়ার সামনে? আমি কি ভয় পাই? আমি কি ভয় পাবো? আচ্ছা এটা কেমন কথা বললেন আপনি? আচ্ছা লাইলাকে ধোকা দিয়ে গেছে, শেষ হোক কথাটা। লাইলাকে ধোকা দিয়ে গেছে, আমি কেন ভয় পাবো? আপনি কি প্রিন্স মামুনের শূন্য স্থানটা পূরণ করতে চাচ্ছেন? শূন্য স্থান না, মানে যিনি একবার প্রতারণার শিকার হয়েছে, যিনি ধোকা দিয়ে গেছে, উনি চাই না যে দ্বিতীয়বার আসুক, মন জয় করুক লাইলার, কারণ এটা কিন্তু আবার দ্বিতীয়বার হইতেও পারে, স্বাভাবিক। কারণ আমি লাইলাকে ভালোবাসি, আমি লাইলাকে নিয়ে যেতে চাই সামনে এগিয়ে। আমার একটা প্রশ্ন ছিল, আপনি লায়লা আপুকে ঠিক কবে থেকে ভালোবাসেন? প্রিন্স মামুনের সাথে সম্পর্ক চলাকালীন অবস্থায় নাকি তার আগে থেকে? এর আগে থেকেও আমি বলতে পারি নাই, এর আগে থেকেও কিন্তু আমি বলতে পারি ওই দিন বলতে পারি না। এক কথায় কিন্তু ওই দিন আমি ছোট ছিলাম, এখন বলতে পারি নাই, সত্যি কথা। আর যেদিন থেকে আমি ভালোবাসতাম ওই দিন থেকে আমার মামু ভাইয়ের সাথে কোনো কথাবার্তা চলে নাই, তো আমি কিভাবে ভাই আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনার বয়স সর্বোচ্চ 12 বছর হতে পারে। আপনি কখন থেকে আপনি আইডি কার্ড দেখবেন, আমার A to Z প্রমাণ আছে, আমার বিয়ে যে করবো ওটাও প্রমাণ আছে, আমার বিয়ে করবেন সেই প্রমাণ আছে? জি আছে, 100% আইডি কার্ড আছে, দেখবেন। দেখেন আইডি কার্ড দেখেন। মানে আপনার বিয়ের বয়স, আমি কোনো বাটপার না, সিটারও না, আমি লালাকে ভালোবেসে যেতে চাই। আচ্ছা এটা এডিট করছেন? আমরা এই ফাঁকে একটু লাইলার সাথে কথা বলি। অনলাইনে চেক দেন, যদি এডিট থাকে আপনারা আমার শাসন করবেন, আজকে এই লাইভে আপনারা শাসন করবেন। আচ্ছা আমরা না, একটু এই এটা ফাঁকে- আমি সেভ করে আসছি। আমরা একটু এই ফাঁকে একটু লাইলার সাথে কথা বলি। আচ্ছা লাইলা, ও মামুনের শূন্য স্থান পূরণ করবে, কতটুকু আশাবাদী? ও আশাবাদী কতটুকু সেটা তো ওই বলতে পারবে, আমি তো বাক্যহারা হয়ে গিয়েছি। আমি আজকে মনে হয় না আর কথা বলতে পারবো। আমি চাই যে মামুনের তুমি জায়গা কেউ আমাকে দখল করতে রাখো। পারবে? মানে আপনার কি মনে হয়? এটা তো কোনোদিনও সম্ভব না, এটা বলে কোনো না, এটা তো কোনোদিনও সম্ভব না। মামুনের জায়গা আসলে কারো দ্বারা একটা possible ছেলে না। আপনার জন্য জীবন দিতে চাচ্ছে, আমি 20 তলা বিল্ডিং থেকে তোমার জন্য আমি মরতেও পারি, কিন্তু বিষও খাইতে পারি,
আমি সব করতে পারি তোমার জন্য। আচ্ছা, ভালোবাসা মানেই মরে যাওয়া না, ভালোবাসা মানে হচ্ছে জীবনটা সুন্দর করে একসাথে এগিয়ে যাওয়া, একসাথে না পারলেও নিজের জীবনটা যাতে সুন্দর করে কি বলবো স্ট্যাবলিশ করা যেতে পারে সেটাই। তো ও যেহেতু গান গেতে পারে এবং ওর নামের আগে একটা ডিজে আছে, মানে ও হচ্ছে মিউজিকের সাথে বা সঙ্গীতের সাথে রিলেটেড। তো আমি এই দোয়াই করব যে ও মিউজিক নিয়ে গান নিয়ে ও অনেক দূর এগিয়ে যাক এবং আমাকে ভালোবাসে, এটা তো আমার জন্য খুব ভালো একটা ব্যাপার। আপনারাও এটা কিন্তু সম্ভব সবাই না। আমাকে ভালোবাসেন, হ্যাঁ, না হলে কিন্তু এতজন মানুষ এত কষ্ট করে এখানে আসতেন না, আমাকে ভালোবাসেন দেখে এসেছেন। তো ওর ভালোবাসাটাও ওরকম, এক একজনের ভালোবাসার প্রকারভেদ এক এক রকম থাকে। ও হয়তো তীব্র ভালোবাসা থেকে আজকে আমার ছবি গায়ে লাগিয়ে বসে আছে, কি অদ্ভুত একটা ব্যাপার। আর ভালো ফিল হচ্ছে, আমার ছবি নিয়ে কেউ বসে আছে, এটা ভালো লাগতেছে কিন্তু।